হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি অবস্থাতে রয়েছে এই ব্যক্তি, কি ভাবনা চিন্তা করছে ইউনিভার্স, কি অবস্থাতে রয়েছে। ফার্স্ট কার্ড, দ্য লাভার্স। আমি এই কার্ডটি ক্ল্যারিফাই করে দিচ্ছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি তার লাভার্সের কথাই আজ সকালে ঘুম থেকে উঠেই হয়তো ভাবনা চিন্তা। আমি দেখবো সেই লাভার্সটি কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লাভার্সটি কে। সেই ব্যক্তিকে ছেড়েই ব্যক্তি চলে গিয়েছে, সে ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছে এবং কারণ হচ্ছে তার মনে হয়েছিল সে সময় যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আর সেই সম্পর্কে পুরোপুরি বলতে গেলে যে কারোর সঙ্গে প্রচুর অন্যায় হয়েছে, অর্থনৈতিক, মানসিক, শারীরিক দিক দিয়ে পুরোপুরি শোষণ করা হয়েছে এবং সেই ব্যক্তিকে পুরো শূন্য করে একা করে দিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। এই অন্যায়টি কার সাথে হয়েছে ফ্রেন্ড? কার সাথে হয়েছে? তোমার সঙ্গে। কারণ তুমি আর নিউকে মানতে চাও না। সেই ব্যক্তিটি যে তোমরা এখন ডিসিশান নিয়েছো বা তোমার মাইন্ডে এটাই মনে হচ্ছে যে আর কাউকে চাই না। যদি এই ব্যক্তিকে ইউনিভার্স দেয় তো অ্যাকসেপ্ট করব, আর কাউকে চাই না। এই রকম একটা সিচুয়েশান লাভার্সের সঙ্গে এত কিছু ঘটে গিয়েছে। যে ব্যক্তি ঘটিয়েছে সেই লাভার্সের সঙ্গে ছেড়ে চলে গিয়েছিল, যে কোনো কারণেই হয়তো চলে গিয়েছিল, তবে ঘটনা ঘটেছে এরকম টাইপের। এবং তুমি আজকাল এমনই ডিসিশান নিয়েছো যে ইমোশনালিভাবে আর তো ভাবনা নয় লাইফে, বাবা যা হওয়ার হয়ে গিয়েছে। যদি কেউ আসে তো সে যেন থাকে তো ভালো, না হলে এই ব্যক্তি যদি রিটার্ন করে ভালো, না হলে আর সম্পর্ক নিয়ে তুমি আর মাথা ঘামাতে চাইছো না। মানে এক প্রকার টায়ার্ড হয়ে গিয়েছো যে সম্পর্কে যদি এত কিছু পেতে হয়, এত জটিলতা, এত কিছু ঝামেলা, তো বেকার কেন এসবের মধ্যে ফাঁসা। হ্যাঁ না, তোমরা আগে হয়তো সম্পর্কের এই বিভৎস বিষয়গুলো দেখোনি বা বোঝোনি। তোমাদের এটাই একটা ধারণা ছিল আনকন্ডিশনাল লাভ, সিদ্ধান্তওয়ালা পেয়ার। তোমরা তোমাদের হিসেবে বহু কিছু কাহিনী শুনেছ। একটা মনে কল্পনা ছিল একটা মানুষ আসবে, তার সঙ্গে চিরকাল থাকবে, এমন টাইপের ছিলে। বাট এমন কিছু ঘটেছে কি এমন মানুষের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়েছে, কি বিয়ে হয়ে গিয়েছে, কি তুমি চেয়েছো যে মানুষটি পুরো ডেভিলকে হার মানিয়ে দিয়েছে, যার ফলে যে এই ভয়াবহ যে একটা বিষয় তোমার মধ্যে একটা রয়েছে, তার ফলে তোমার মনে হয় মানুষটি থাকুক, না হয় নতুন যদি কেউ আসে তো তাকে কিভাবে অ্যাকসেপ্ট করব। অনেকে তো ছেড়েই দিয়েছো, সম্পর্কের প্রতি আস্থাই চলে গিয়েছে। এই ব্যক্তি সেই লাভার্স, তোমার প্রতি তোমার কথাই এই ব্যক্তির আজকে মনে হচ্ছে প্রচুরভাবে, বা ঘুম থেকে উঠেই তোমার কথা তার মনে পড়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমাকে নিয়ে ব্যক্তি অ্যাকচুয়ালি কী ফিলিংস রেখেছে লাভার্সকে নিয়ে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমরা, সোলমেট, টুইন ফ্লেম এরকম হতে পারে। লাভার্সকে নিয়ে এটাই মনে হচ্ছে যে এই সম্পর্কে বিশাল বড় সমস্যা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং তুমি অনেক বেশি রাগ অভিমান পুষে রেখেছো এই মানুষটিকে নিয়ে। তোমার দিক দিয়ে এই সম্পর্ক এন্ড হয়ে গিয়েছে এবং ওই মানুষটির দিক দিয়েও তার মনে হচ্ছে যে এই সম্পর্ক ডেথ হয়ে গিয়েছে, এই সম্পর্ক আর হয়তো পুনরায় তৈরির সম্ভাবনা নেই। কারণ তুমিও ছেড়ে দিয়েছো, তার মনে হয় যে সেই ব্যক্তি যখন ছেড়ে দিয়েছে আর আমি কেন এত ভাবতে যাব। হ্যাঁ না, যেন একটা পর্যায়ে একটা চক্র তোমাদের সম্পর্কে, একটা লুপ শেষ হলো, একটা সার্কেল শেষ হলো, যেটা লাভার্সকে নিয়ে। আনকন্ডিশনাল লাভ কোনো দিনও সমাপ্ত হয় না। আনকন্ডিশনাল লাভ কোনো দিন সমাপ্ত হয় না, এটা সবসময় মাথায় রাখো। চিরকাল থাকবে, চিরকাল এটা থাকবে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? চিরকাল এটা পাশে থাকবে, কোনো দিন এর সমাপ্ত হয় না। এই ব্যক্তির দিক দিয়ে তার মনে হচ্ছে বর্তমান যা স্থিতি যে সমাপ্ত। তোমাদের বহুবার এই সম্পর্কে সমাপ্ত ঘোষণা হয়েছে, বহুবার আবার ইউনিয়ন হয়েছে। এই সে একটা লুপের মতো, একটা লুপ তোমাদের কিন্তু রিসেন্ট চলছে, যে লুপটা কিন্তু অনেক বেশি টাফ চলছে।
যার ফলে একদম পুরো নেগেটিভে ভরে গিয়েছে তোমার দিক দিয়ে। তুমি দিন যত যাচ্ছে তোমার আশা তত লোপ পাচ্ছে, এই মানুষটির দিক দিয়েও দিন যত যাচ্ছে মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছ তোমরা, আর আশা নেই। লাভার্সকে নিয়ে এটাই ভাবনা ফ্রেন্ড, যে সম্পর্কে মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি সম্পর্কে নিয়ে নেক্সট কি ভাবছে। নেক্সট তার মনে হচ্ছে যে সম্পর্কে খুশি আনন্দ হোক, ইউনিয়ন হওয়া উচিত। 3 অফ কাপস, ইউনিয়ন হওয়া উচিত এই সম্পর্কে নেক্সট তার যে ভাবনা। কারণ সেটার জন্য কিন্তু একটা প্রেশার রয়েছে যেটা তাকে কিন্তু ফেস করতে হতে পারে। তার মনে হয় যে নেক্সট যদি লাভার্সকে আমি পাওয়ার চেষ্টা করি তো সেখানে একটা ফাইট বা ঝড় হতে পারে, যার জন্যে সে কিন্তু চুপচাপ রয়েছে, একদম অপেক্ষা করে যাচ্ছে যে কিছু পরিবর্তন হোক। পুরো সাইলেন্স, এই ব্যক্তি এই সময় পুরো সাইলেন্স রয়েছে এবং তোমারও মনে হয় যে চুপচাপ থাকা ভালো, আর কিছু অ্যাকশান নেওয়ার কোনো মানসিকতা নেই যে যদি ওই ব্যক্তি আসে তো আমি যাব, আর যদি কিছু হয় তো হবে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে চুজ করার ভাবনা চিন্তা রেখেছে যে থার্ড পার্টিকে চুজ করে নেব, অথচ এই ব্যক্তির সঙ্গে এটা তার মনে হয় যে এটা একটা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিতে রয়েছে, ইচ্ছাকৃতভাবে নিজেকে ফেলে রেখেছে, অথচ মন সেখানে নেই। একটা অতৃপ্তি পরিবেশ তার মাইন্ডে, তা সত্ত্বেও সেখানে পড়ে রয়েছে। কিন্তু এই লাভার্সের কাছে আসতে গেলে তাকে অনেক ঝড় সামলাতে হবে, তার জন্য সেই জায়গাতে পুরোপুরি নিজেকে বন্দি করে রেখেছে। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে, ডিসিশন একটা ক্লিয়ার নিতে যায়। দুটোই মেজর আরকানা এসেছে, লাভার্স, দ্য এম্পারার। ক্লিয়ার একটা ডিসিশান নিতে চাইছে ব্যক্তি, ভিক্টরিও চায়, কিন্তু তার মনে হচ্ছে যে সব কিছু হয়ে যাক অটোমেটিক, আমি কিছুই করব না। বাট এটা হয় না, তোমার কর্ম তোমাকেই করতে হবে। তুমি যেটা চাও তোমাকে সেটা আদায় করেই নিতে হবে, তোমার অধিকারকে তোমাকে ছিনিয়ে নিতেই হবে। এইভাবে চুপচাপ বসে থাকবে কখনোই সম্ভব নয়। একদম এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি হিলিং প্রসেসে রয়েছে, পুরো শান্তভাবে চুপচাপ। এই ব্যক্তি পুরো শান্তভাবে, তোমরা যারা কমিউনিকেশানে রয়েছ এই ব্যক্তি কমই কথা বলছে। নো কন্ট্যাক্টে যারা রয়েছে, যদি এই ব্যক্তিকে দেখতে পাও সামনে, ব্যক্তি হয়তো জব করো, বিজনেস করো, কি ফ্যামিলিতে থাকে, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যক্তি চুপচাপ রয়েছে। মনে হচ্ছে যেন ভেতরে তার কিছু একটা চলছে, বাট বাইরে এই ব্যক্তি প্রকাশ করছে না এবং চুপচাপ রয়েছে। প্রায় সময় অন্যমনস্ক এবং লোকেদের থেকে একটু ডিটাচে থাকার চেষ্টা করছে এই ব্যক্তি। এই যে কারণ এই ব্যক্তি ফেনও পাচ্ছে কোথাও। 3 অফ সোর্স, কোনো থার্ড পার্টির কাছ থেকে হতে পারে। কোনো থার্ড পার্টি যদি তোমাদের সম্পর্কে থাকে সেই জায়গাতে ফেন পাচ্ছে। ওই যে বললাম না ফ্রেন্ড, যে জায়গাতে এই ব্যক্তি থার্ড পার্টির কাছেই রেখেছে, যে অশান্তি অতৃপ্তি সেখানে, তার সত্ত্বেও নিজেকে ফেলে রেখেছে, অথচ পেন পাচ্ছে ওই জায়গায়। হতে পারে এই যে ব্যক্তির একটা সহ্য এবং ধৈর্য ক্ষমতার একটা যে সীমা আছে, সেই অবধি হয়তো এখনও পর্যন্ত ব্যক্তি সয়ে যাচ্ছে, সেটা ব্রেক করলেই তবে ফিরবে। অতীতের কথা মনে হচ্ছে তার, যে এই পেনগুলো আমাকে সহ্য করতে কর্মা রিটার্ন। লাভার্সের কথা বড্ড বেশি আজকে তার মনে হচ্ছে, মনে করাচ্ছে থার্ড পার্টি, মনে করাচ্ছে এই ব্যক্তিকে থার্ড পার্টি। যে সিচুয়েশানে রয়েছে আজকের দিনে এই ব্যক্তি, সব সোর্স পরের পর 3টে এসেছে, সব মস্তিষ্ক। এখন গতকাল 22 তারিখ ছিল ফ্রেন্ড, 22 তারিখ রাত 12টার পর 4 পোর্টাল চালু হয়ে গিয়েছে। 4 পোর্টাল সেই পোর্টাল যেটা হচ্ছে রাহু। তো 4 মাস একটা প্রেশার থাকবে প্রত্যেকের, রিলেশনশিপে হোক, প্রত্যেকটা জায়গায়। যারা কর্মক্ষেত্রে তোমরা রয়েছ, কর্মক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক বেশি পরিবর্তন দেখতে পাবে। সম্পর্কের মধ্যে আপ ডাউন একটা ফেস করতে হতে পারে, কার্মিক রিলিজ হতে পারে। কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে যদি ডিল করো সে বেরিয়ে যাবে, কারণ 4 তোমাকে ক্লিয়ারিটি দেবে, ব্যালেন্স আনবে তোমার লাইফে। আজকের দিনে যদি তুমি ডিসব্যালেন্সে থাকো, এই যে 4 তোমার ব্যালেন্স আনবে, ইং এবং ইয়াং টোটাল ব্যালেন্স। তোমরা অনেকে যারা প্রচুর ইনার ওয়ার্ক করেছো, পজিটিভ নিজেদেরকে রেখেছো, স্ট্রং রেখেছো, কর্মা কম রয়েছে, স্পিরিচুয়াল রয়েছে, আবেগন প্রসেসে রয়েছে, তোমাদেরকে কিন্তু গত 1-2 দিন ধরে একটু ডাউন ফিল করা ছিল, বাট আজকের থেকে বা গতকাল রাত থেকে তোমাদেরকে ব্যালেন্স ফিল করাচ্ছে।
এবং ধীরে ধীরে তোমাকে কিন্তু ব্যালেন্সের দিকেই নিয়ে যাচ্ছে, 4 ব্যালেন্সে আনবে। ঠিক আছে, তার জন্য ক্লিনজিং হতে পারে, কারণ সামনে নিউ মুন রয়েছে, তো ক্লিনজিং একটা হবে, তখন সামান্য ডিসব্যালেন্স ফিল করাতে পারে, না হলে ব্যালেন্সে। আর সবথেকে বড় কথা মস্তিষ্কের উপরে, যে সকল ব্যক্তিরা মস্তিষ্কের উপর ডিল করো বা মস্তিষ্ককেই সবথেকে সে প্রায়োরিটি দাও, তোমাদের ব্যান্ড বাজতে চলেছে। আগে থেকে বলে দিলাম ফ্রেন্ড, হয়তো তুমি দুঃখ পাবে না, এটা হচ্ছে আগে থেকে বলে দিলাম যাতে তুমি হিল হয়ে যাও নিজে, বা সাবধান হও যে সবটা তোমাকে ব্যালেন্সে থাকতে হবে, অতিরিক্ত কোনো দিকে ঝুঁকা যাবে না, যেদিকে ঝুঁকতে যাবে সেদিকেই কিন্তু প্রবলেম। তোমাকে মস্তিষ্ক এবং তোমার হচ্ছে ইনটিউশন, মানে তোমার হার্ট, তোমার যে সোল, দুজনের কথা শুনতে হবে, তোমাকে ব্যালেন্সে থাকতে হবে। যখন অতিরিক্ত মস্তিষ্ক দিকে ডিল করবে, তখন অতিরিক্ত 3D দুনিয়ায় নিজেকে ফাঁসিয়ে রাখবে, আর তখনই ট্রিগারটি কিন্তু আসবে। যে ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, যে 3Dতে অতিরিক্ত ফেঁসে রয়েছে, তার কিন্তু ভয়ঙ্কর ট্রিগার পড়তে চলেছে এই নিউমনের মধ্যে, বা এই 4/4 পোর্টাল পুরোটাতে চলবে। যারা আবার কিন্তু প্রসেসে রয়েছে, যারা স্পিরিচুয়াল রয়েছে, তোমরা ফ্রি হয়ে যাবে পুরো ব্যালেন্সে। কিন্তু যাদের এই কর্মা রয়েছে কিংবা হচ্ছে তোমরা 3Dতে প্রচুর ইনভলভ অ্যাটাচ রয়েছে, যে জায়গায় প্রচুরভাবে অ্যাটাচ, ওই জায়গাটা ট্রিগার পড়তে চলেছে, যার ফলে 4/4 পোর্টালে প্রচুর কার্মিক, তো পুরো একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো প্রচুর কার্মিক এন্ডিং হবে তোমার লাইফে। তুমি যাকে ভাবছো যে এই ব্যক্তি তোমার লাইফে গুরুত্বপূর্ণ কোনো মানুষ হতে পারে, সে ব্যক্তি কার্মিক, সেও বেরিয়ে যেতে চাইবে, কাউকে ধরে রাখার চেষ্টা করবে না, ছেড়ে দাও। ঠিক আছে, যে তোমার, সে আবার ঘুরে তোমার কাছে চলে আসবে, কিন্তু কার্মিক যদি পুরোপুরি একদম চলে যাবে। তো এরপর তোমার যে ব্যালেন্স একটা আসবে, পুরো বছর জুড়ে তুমি ব্যালেন্সে থাকতে পারবে। আর যদি ব্যালেন্স কোনো কারণে তোমার এই সময় ব্রেক হয়ে যায়, কারণ প্রত্যেকটা পোর্টালের এক একটা গুরুত্ব রয়েছে ফ্রেন্ড, 4/4 পোর্টাল, তারপর 5/5 পোর্টাল, প্রত্যেকটা পোর্টালের গুরুত্ব রয়েছে। এই পোর্টালের আগেটাতে তোমার সেই ধরনের প্রসেস চলতে থাকে, যেগুলো আমি প্রায় তোমাদের জানিয়ে দিই, বা তোমরা নিজেরাও ফিল করতে পারো, সেই অনুযায়ী কাজ করে যাও ফ্রেন্ড। এই যে দেখো, আজকে সকালেই ফার্স্ট যে কার্ডগুলো আমি বের করছি, সেখানে পরপর 3টে এসেছে মস্তিষ্কের উপর, লজিক্যাল মাইন্ডের উপর। এই তোমাকে সাইন দিয়ে দিচ্ছে যে পোর্টাল অলরেডি চালু হয়ে গিয়েছে, লাভার্স তো চাই, কিন্তু মস্তিষ্ক দিয়ে ভাবনা চলছে এই ব্যক্তির, বুঝতে পেরেছ? পোর্টাল যে চলছে, কার্ডও তোমাকে সেইভাবে সাইন দিচ্ছে। এবং এখানে দেখো এমপ্রেয়ার, এই কার্ডটি দেখো কিভাবে মস্তিষ্কের ভেতরে জ্বলন, চাপ, প্রেসার চলছে, অথচ প্রেম ভালোবাসা রয়েছে। ভালোবাসা, প্রেম, ইমোশানকে দিয়ে কখনোই মস্তিষ্কতে ডিল করা যায় না। এই ব্যক্তি তো এই জন্যেই ফেঁসে রয়েছে। আমি দেখো চার্মস কি বলছি আজ সকালে ফ্রেন্ড, এই যে গ্রাউন্ডেড, ডেঞ্জার সময়, এ তো হবেই, স্বাভাবিক। ইউ লাভার্স যে না, তুমি আরও কনফার্ম হয়ে যাও যে লাভার্সের কথাই হচ্ছে এই ব্যক্তি যে ভাবছে আজকে, সে হচ্ছে তুমি তার জীবনে সেই ব্যক্তি যে ব্যক্তির বন্দি দশা থেকে মুক্তি করতে পারো স্বাভাবিকভাবে, বুঝতে পেরেছো? ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে এবং ডেঞ্জার, একটু একটা টাফ সময় চলছে এই ব্যক্তির এই সময়, বা মানসিকভাবে একটা অশান্তির মধ্যে রয়েছে। এবং অবশ্যই ব্যক্তির কাছে কিছু ক্লিয়ার হয়েছে তোমাদের সম্পর্কের বিষয় নিয়ে। এই সময় পুরো চুপচাপ, কোনো অ্যাকশান নেই, এবং একটা ব্লকেজ তোমার ক্লিয়ার হতে চলেছে, বা এই ব্যক্তির কাছে মনে হয় তুমি সেই ব্যক্তি যে খুশি আনন্দের একটা চাবিকাঠি তোমার কাছে রয়েছে। এই জন্য ব্লকেজ একটা ক্লিয়ার হচ্ছে এই ব্যক্তির। অবশ্যই ব্যক্তি চুপচাপ, সাইলেন্স পুরো থাকবে, তুমি তার লাভার্স কনফার্ম। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, রাগ, ইগো বা হচ্ছে এই ব্যক্তির এই সকল অহংকার যদি ছিল, সেগুলো ব্রেক হবে, কারণ ক্লিনজিং একটা চালু হয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে। আরেকটু যখন নিউ মুনের কাছাকাছি যাবে, 29 তারিখে নিউ মুন রয়েছে এবং গ্রহণও রয়েছে, আরও দেখবে এই ব্যক্তির উপর কতটা প্রেশার পড়ে। কারণ মস্তিষ্কদের ডিল তোমরা যারা করছো ফ্রেন্ড, ধীরে ধীরে ইনার ওয়ার্ক করো এবং ব্যালেন্সে থাকার চেষ্টা করো, না হলে হেভি ট্রিগার পড়তে চলেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ সকালেই ব্যক্তির মন মস্তিষ্কে। লাভার্সে একটা বিষয় এন্ড, একদম সার্কেল কিছু তোমাদের এন্ড হয়ে নিউ বিগিনিং। এই নিউ মুনে তোমাদের প্রচুর জনের রিউনিয়ন হবে, যাদের সার্কেল এন্ড হবে। নিউ মুন, ফুল মুন পোর্টালেই একটা সার্কেল ওপেন হয় আর যে ক্লোজ হয়। ইউনিভার্স জানে, ডিভাইন জানে যে কার সাথে ক্লোজ হবে আর কার সাথে ওপেন হবে, বুঝতে পেরেছ? তো এই জনের যে নিউ মুন আসছে, এই নিউ মুনে প্রচুর জনের সার্কেল কিন্তু
একটা এন্ডও হবে, আবার নিউ হবে। নিউ মুন মানে বুঝতেই পারছো, নতুন চালু হবে। নিউ মুনের চালুটা সবথেকে বেশি সার্কেল নতুন হয়, পুরনো এন্ড হয়। তো তোমাদের যে লাভ রিলেশনশিপে একটা এন্ড হতে চলেছে এবং নতুন তৈরি হবে, এবং এতে তোমাদের অনেকের লাভ রিলেশনশিপে এই পোর্টালে ব্যালেন্স চলে আসবে। এই ব্যক্তি ব্যালেন্সের একটা অবশ্যই প্রোভাইড করবে, এবং সেইটা নিয়ে তার একটা প্রেশার কাজ করছে যে ক্লিয়ার ডিসিশন একটা নেওয়া উচিত। অবস্থার পরিবর্তন অবশ্যই হুইল অফ ফরচুন মানে একটা পজিটিভ সংকেত ফ্রেন্ড। এই ব্যক্তি একটু পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এই যে মস্তিষ্ক দিয়ে ভাবছে সেটাও কিন্তু পজিটিভ, কোনো নেগেটিভ নয়। আসতে চাইছে এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে, অথচ নিজেকে ফেলে রেখেছে থার্ড পার্টির কাছে, কারণ থার্ড পার্টি প্রচুর পেন দিচ্ছে। আবার দেখো 3 অফ সর্টসকে ক্ল্যারিফাই করছে নাইট অফ সর্টস। বুঝতে পেরেছো, থার্ড পার্টিকে ছেড়ে ব্যক্তি চলে যেতে চাইছে, বাট অ্যাকশানে নেই। পরিস্থিতি একটা বদল তোমাদের আসতে চলেছে। পুরোপুরি একদম দেখো ড্যামেজ হয়ে রয়েছে পুরো। অনেকের যদি পরিবারও এই ব্যক্তির উপর হাবি থাকে না ফ্রেন্ড, পরিবারও যদি হাবি থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তির পরিবার খুব একটা, আজকের দিনে অন্তত খুব একটা ভালো এনার্জিতে নেই। ওরা ডোমিনেট করে প্রচুর, বা স্বার্থ প্রচুর রয়েছে, নেগেটিভ হয়ে রয়েছে। অনেকের হয়তো এই পরিবারের উপরে কিংবা এই পরিবারের লোকেরা এই ব্যক্তির উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো এনার্জি হয়তো প্রয়োগ করেছে। মানে একটা ড্যামেজ হয়ে যাওয়ার মতো সিচুয়েশান এই পরিবারের মানুষজনের সঙ্গে, একে অপরের বা এই মানুষটির সঙ্গে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে তার পরিবারের লোকেদের সঙ্গে বেশ কিন্তু ঝামেলাপূর্ণ। কারণ এখানে 7 অফ সর্টস এবং এখানে কিং অফ পেন্টাকেল, পুরো ড্যামেজ। এখানে মস্তিষ্ক ছাড়াও ইমোশনের কোনো দূর পর্যন্ত সম্পর্ক নেই এই পরিবারের মানুষজন। এরা কিন্তু খুব একটা সুটেবল নয়, হয়তো তুমি জানবে। এবার দেখো ফ্রেন্ড, কারোর প্রতি প্রেম থাকলে তার নেগেটিভ কি খারাপ জিনিস চোখে পড়ে না, তাকে সুন্দর সব থেকে বেশি দেখায় যার প্রতি তোমার প্রেম থাকে। তো এই মানুষটির প্রতি প্রেম থাকার জন্য হয়তো এই ব্যক্তির পরিবারের মানুষজনের প্রতি তোমার এতটাও সেই ধরনের মানসিকতা নেই যে একটা নিরপেক্ষভাবে কিছু দেখা, বোঝা, কি তাদেরকে অনুভব করা এরা কেমন প্রকৃতির মানুষ, কি ব্যাপার। তুমি কেবল সামনেই মানুষটিকে দাঁড় করে রেখেছ, আর সব কিছু আড়ালে তোমার চলে গিয়েছে। কিন্তু আজকের যে এনার্জি, এই ব্যক্তির পরিবারের মানুষজন খুব একটা সুটেবল নয়। হয়তো তোমরা অনেকে জানবে, অনেকে হয়তো জানো না। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি এই মানুষটাকে ছাড়তেই চাও না, কোনোভাবে মন থেকে ছাড়তেই চাও না, অপেক্ষা করছো। এখানে এম্পায়ার, এখানে যে কুইন অফ পেন্টাকেল, একদম কোনোভাবেই ছাড়তে চাও না। অনেক ফাইট হয়েছে, অনেক লড়াই হয়েছে, তোমরা অনেকে ফিজিক্যাল টর্চারের সম্মুখীনও হয়েছো। এই ব্যক্তি প্রচুরভাবে করেছে সেরকম কিছু, অনেকে মানে ঝামেলা প্রচুর হয়েছে, যেটা সহার মতো নয়, সহ্য করার মতো নয়। এত পেন দিয়েছে যে আজও তুমি নিজেকে হিল করতে পারো না। মনে হলে প্রচুর কষ্ট হয়, কিন্তু তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছো এই জায়গাতে, প্রচুর প্রেম ভালোবাসা তুমি দিয়েছো। আজকের দিনে তোমার মনে হয় তুমি খালি হয়ে গিয়েছো, নিঃস্ব হয়ে গিয়েছো, একটা আইসোলেট তোমাকে ফিল করায়, একদম প্রচুরভাবে আইসোলেট ফিল করায় তোমাকে, যে সব মনে হয় শেষ হয়ে গিয়েছে, আর এখানে কিছুই হবে না। কারণ এত লড়াই, এত কিছু আমি করেও বা ওই মানুষটাকে পেলেও বা কী পেয়ে যাব। আমরা সত্যি কথা বলতে ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষ আমরা পৃথিবীতে এসেছি কেবল কর্মবন্ধন থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, মোক্ষ লাভের জন্য। আর আমরা এখানে এসে পুরো ফেঁসে গিয়েছি। এ মানুষ, সে মানুষ, সেটা এটা বন্ধন, না জানি কত কিছুতে ফেঁসে গিয়েছে। কিন্তু আমাদের উদ্দেশ্যই পৃথিবীতে এসে আমাদেরকে নিজেদেরকে জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্তি লাভ করানো। আমরা সেটাই ভুলে গিয়েছি। আমরা সেটা ভুলে খাওয়া দাওয়া, আরাম আয়েস, ভোগ বিলাস, রূপ রং লালসাতে না জানি নেম ফেম কত কিছুতে ফেঁসে গিয়েছি। ভুলেই গিয়েছি যে আমরা জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য এসেছি। তাই ইউনিভার্স মাঝে মাঝে আমাদেরকে এই ডিটাচ শেখানোর জন্য আমাদেরকে এই সকল জায়গা থেকে সরানোর চেষ্টা করে, যে তুমি ভুলে যাচ্ছ তুমি কেন এসেছো এখানে, সেটাই ভুলে গিয়েছো। আমরা ফেঁসে যাচ্ছি পরপর একের পর এক। তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, এবং তোমার মনে হচ্ছে এই সম্পর্কে এত চাপ, ফিউচার নিয়ে তুমি সংশয়ে, কিন্তু তোমার মনে হয় পরিস্থিতি যা হোক মানুষটা তোমার থাকুক, তুমি ছাড়তে চাও না। তোমার মনে হয় এই ব্যক্তি দূরে গেলেও আমি কোনোদিন এই ব্যক্তির কাছ থেকে মুভ অন করতে পারবো না, এবং তুমি নিজেকে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিচ্ছ, এবং তোমার মস্তিষ্ক দিয়ে সব কিছুকে ডিল করছো। মন কোথাও তোমার লাগছে না, এবং তোমরা অনেকে হয়তো এক্সট্রা ম্যারিডে রয়েছ, কিংবা অন্য কোনো ব্যক্তি তোমার সঙ্গে
ইন্টারেস্ট নিচ্ছে বা হয়তো সে রিলেশনশিপে আসার চেষ্টা করছে, কিন্তু তুমি দ্বন্দ্বে পড়ে গিয়েছো যে এই ব্যক্তি মানুষটা ভালো, কোনো কানেকশান ফিল হচ্ছে না, এই মানুষটা মন্দ অথচ তার প্রতি কানেকশান। অনেকে তোমরা এই ধরনের একটা মন মস্তিষ্কের দ্বন্দ্বেও রয়েছো এবং তুমি চাও ভিক্টরি হোক, কিন্তু কোথাও যেন একটা দুশ্চিন্তা থেকে যাচ্ছে যে কিভাবে সম্ভব। এই রকম একটা এনার্জি তোমার মধ্যে চলছে আজকে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। এই ব্যক্তি সবটাই মস্তিষ্ক দিয়ে ডিল করছে একদম। এখানে সোর্সের কার্ড প্রচুর এসেছে, মস্তিষ্ক দিয়ে ডিল করছে। আর তুমি শিওর থাকো, তোমাদেরকে অনেকে ডিটাচ ফিল করাচ্ছে। এই ব্যক্তিকে তৈরি করছে ইউনিভার্স ভারী একটা ট্রিগার দেওয়ার জন্য। সে কিন্তু সবটা দেখছে যে ভিক্টরি হবে, চাইও ভিক্টরি, কিন্তু তার অনেক সমস্যা রয়েছে। কেউ তাকে দাবিয়ে রেখেছে, কোনো থার্ড পার্টি হতে পারে, তাকে এগাতে দিচ্ছে না, এরকম তার ভাবনা চিন্তা অ্যাকচুয়ালি। এটাই সে বলতে চেয়েছে, ভিক্টরি চায়, তুমি তার লাভার্স, কিন্তু মস্তিষ্ক দিয়ে দেখলে যে সম্ভব নয়, হৃদয় দিয়ে দেখলে সম্ভব। মন চাইছে তোমার কাছে আসার জন্য, কিন্তু সে থার্ড পার্টিতে নিজেকে বন্দি করে রেখেছে। তোমার জন্য কি করতে পারে? এই যে স্ট্রং একটা, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ একজন মানুষ, সে চাইছে অ্যাকশান নিতে, কিন্তু তার মনে হচ্ছে যে ইউনিভার্সের হেল্প চাই, কারণ এমন কিছু হয়ে গিয়েছে এখানে নিজের মানে তার নিজের আয়ত্তের বাইরে চলে গিয়েছে, এরকমটাই তার মনে হচ্ছে। তুমি তার জীবনের একটা পাওয়ার, একটা স্ট্রেংথ, এটা সে ভালো করে বুঝতে পারে এবং জানেও। এবং এই সম্পর্কের জন্য তার মনে হয় যদি কিছু করা যায় তো থার্ড পার্টিকে বিসর্জন দিতে হবে। দিয়ে দাও বিসর্জন, কে তোমাকে ধরে রাখতে বলেছে? তার মনে হয় যে থার্ড পার্টিকে পুরো বাদ দিতে হবে, তবে গিয়ে তোমার কাছে আসা সম্ভব, না হলে সম্ভব নয়। আর তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ। সে আজকে মস্তিষ্কতে ডিল করছে, সব কিছু ভিক্টরি চায়, কিন্তু প্রবলেম এই জায়গাতে। কতদিন এমন চলবে? জীবনটা তো এতটাও লং কারোর নেই ফ্রেন্ড, যে তুমি অপেক্ষায় 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 দিনগুলোকে পার করে দেবে। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। তার আগে আমি দেখিনি কী করা উচিত তোমার, কী করা উচিত। ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। মস্তিষ্ক প্রচুর প্রেসার দেবে। এই যে রাহু সব থেকে বেশি মস্তিষ্ককে হ্যাক করে, মস্তিষ্কের উপর প্রচুর প্রেসার ক্রিয়েট করবে। সবসময় মনে হবে যেন ডিপ্রেস হয়ে রয়েছে, কিছু একটা জাম হয়ে রয়েছে। এটা কিন্তু রাহুর এনার্জির এফেক্ট। এই মস্তিষ্ককে হ্যাক করে এবং ওভার থিঙ্কিংয়ে তুমি টায়ার্ড হয়ে থাকবে। এটার থেকে তুমি নিজেকে বাঁচাও। তুমি এই সময় বুদ্ধিমানের কাজ হবে, গাইডেন্সটা তোমার ভালো করে ফলো করো ফ্রেন্ড, যে যা হবে ইমোশন, তুমি এর থেকে দূরে থাকো। যা হবে সোল লেভেলে, শান্তি খুশি যা হবে সোল লেভেলে, কেবল তোমার সোলের কথাই শোনো। ইমোশান না, মস্তিষ্কে কোনো বিষয় ভাবনা চিন্তা করা, ট্রিগার করা, হিজিবিজিতে ফাঁসবে না। কেবল ইনটিউশনকে ফলো করো এবং ইমোশান যেটা হবে তোমার অন্তর থেকে, বাস এটাই। মস্তিষ্কে কোনো কিছু বিষয় নিয়ে একদম চাপে যাবে না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফ্রেন্ড ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আজকে এই লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, লাভার্স যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, সেই জায়গায় নিউ বিগিনিংয়ের জন্য ভাবনা চিন্তা, পুরোপুরি সাইলেন্স, চুপচাপ রয়েছে এবং শান্ত রেখেছে, পথ খোঁজার চেষ্টা। লাভার্সকে ছাড়তে চায় না, কিন্তু পরিস্থিতি অনেক ভারী একটা জটিলতার মধ্যে রয়েছে আজকে যে এই ব্যক্তির ভাবনা চিন্তা। আর লাভার্সকে খুব ভালো করে চিনতে পেরেছে যে এই ব্যক্তি তার জীবনে থাকার বা পারফেক্ট একজন ব্যক্তি, কিন্তু পরিস্থিতি তাকে কিন্তু বারবার ক্লান্ত করে দেয় বা অ্যাকশান নিতে বাধা তৈরি করছে। আজকের দিনে কিন্তু সকালে এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।